সব সময় তো অন্যদের পছন্দ মতো রান্না করার চেষ্টা করি। অন্য বলতে হাজবেন্ড, মেয়ে, না হলে দেবর। যেহেতু আমরা এই কয়জনই মানুষ থাকি একসাথে, আর অন্যরা থাকে গ্রামে। আজকে আমার নিজের পছন্দ মতোই রান্না করছি। আমার খুব ফেভারিট হচ্ছে মাছের ডিমের সাথে যে আলু ভাজিটা, এইটা। এটা আমার বাবার বাড়িতে বেশি হইতো, কারণ আমার আব্বা মাছ বড়শিতে মাছ ধরতো, সে সময় বড় মাছ পেত। নিজেদের পুকুর ছিল, সেখানেও মাছ ঘের ছিল, সেখানে মানে মাছের চাষ করা হতো। তাই মাছের ডিমটা অ্যাভেলেবল থাকাতে আমাদের জন্য এই ভাজিটা হচ্ছে খুবই একটা ইউনিক ব্যাপার ছিল। আর যেদিন এই ভাজিটা হবে, আলহামদুলিল্লাহ, আমার অন্য কোনো তরকারি লাগে না, এক তরকারিতেই পেট ভরে খাওয়া হয়ে যেত। তাই সেদিন পাঙাশ মাছ কেনার পরে যখন এই ডিমটা পেলাম, নিজের মানে মন থেকেই চাচ্ছিল যে তাহলে আমি আমার সেই ভাজিটাই করব। আজ সকালেই সেটা করলাম। প্রথমেই তো দেখে নিলেন যে মাছটাকে একটু হলুদ লেবু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম, যাতে মাছের যে গন্ধটা আর কিছুটা একটু সিদ্ধ হলো, আর মাছের ভিতরে যে শিরার সাথে যে প্লাস্টিক টাইপের একটা থাকে, ওটাও তোলার সুবিধা হয়। এরপর পরিমাণ মতো, আগে খেয়াল করে দেখেছেন আমি কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম কড়াইতে, যাতে পেঁয়াজের পানিটা টেনে যায়। সাথে 1-2 কোয়া রসুন দিলাম, বড় রসুনগুলো। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে যতটুকু লাগে আর কি। তারপরে আমার পরিমাণ মতো যা যা পেঁয়াজ, রসুনের সাথে মরিচ, লবণ, হলুদের গুঁড়া দিয়ে আমি আলুটা ভেজেই নেব। যেহেতু আলুর সাথে করব, এটা আমার খুব ফেভারিট আর কি। আর আমার প্রিয় জিনিস রান্না করব তো একটু ভালোবাসা তো বেশিই থাকবে, এটাই স্বাভাবিক। তাই আলু দিয়ে রান্না করছিলাম, আর মাছের ভিতর মাছের ডিমটাও রেডি করছিলাম। আমি যদি এই কথাটা বলি যে আমার বাবার বাড়ি যে বলা হয় যে আমার ফেভারিট খাবার কি, কেউ না হোক একজন অন্তত বলতে পারবে যে ওর ফেভারিট খাবার এইটা ছিল। অনেক কিছুই খাবার পছন্দ, কিন্তু আমার খুব ফেভারিট এইটা। সে হচ্ছে আমার বড়াপা। আমার বড়াপাই এটা ভালোই বলতে পারে, কারণ কিছুটা বড় হওয়ার পরেই দেখে আসছি বড়াপাকে রান্না করতে। মা বাইরের কাজগুলোই করতো, যেহেতু আমাদের আহ, গৃহস্থ বাড়ি বলতে যা বোঝায় গ্রামের, যেহেতু মা বাইরের কাজগুলোই বেশি করতো, বড়াপা ঘরের কাজ করতো। আর সেই রান্না বাড়ার সেক্টরটায় থাকার জন্য সে বলতে পারবে যে আমাদের ভাই বোনদের যে কোনটা কার বেশি পছন্দ অপছন্দ। যেহেতু অনেক দিন গ্রামে যাই না, প্রায় বছরখানেক হয়ে যাচ্ছে, জানি না কে, মানে ফোনের আলাপে তো বোঝাই যায় না, তারপরেও দূর থেকে দেখতেই পাচ্ছেন। যাক, বিষয়টা তা না। আমার ভাজিটা যখন একটু মানে আমি বেশি বেশি করে রাখছিলাম যে এক এক সাইড হয়ে যাবে আর এক সাইড উঠাবো এরকম। এভাবে করলে খাবারটা অনেক মজার ও টেস্টি হয়। আর সাথে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।